আপনারা অনেকেই আছেন অ্যাডস ছাড়া এবং মনিট্যাগ মার্কেটিং করে ইনকাম করতে চান, বাট জানেন না আসলে অ্যাডস ছাড়া অ্যান্ড মনিট্যাগ থেকে ইনকামটা আসলে হয় কিভাবে। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে এ টু জেড ডিটেলস বলা হয়েছে অ্যাডস অ্যান্ড মনিট্যাগ মার্কেটিং কি এবং এখান থেকে ইনকামটা আসলে হয় কিভাবে। অ্যাট ফার্স্ট আমি যদি আমার অ্যাকাউন্টটা আপনাদের দেখাই যে কি পরিমাণ ইনকাম করা পসিবল এখান থেকে। এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন এবং আজকের ইনকামটা প্লাস গত 5 দিনের ইনকামটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ আর্নিং পসিবল এখান থেকে। সো ফুল ভিডিওটা দেখুন যদি আপনি অ্যাডসটা এবং মনিট্যাগ নিয়ে ইন্টারেস্টেড হন। অ্যান্ড ভিডিও শেষে একটি ফ্রি কোর্সও আপনাদের প্রোভাইড করা হবে যার মাধ্যমে আপনি কাজ শুরু করতে পারবেন। আমাদের আজকের টপিক হলো আসলে অ্যাডসটা বা মনিট্যাগ মার্কেটিংটা আসলে কি। আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকেন যে অ্যাডসটা মার্কেটিং এর কোর্স বা মনিট্যাগ মার্কেটিং এর কোর্স। আসলে অনেকে এটা জানেনই না যে এটা আসলে কি জিনিসটা। অনেকে কাজগুলো জানেন না। অনেকে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন কিছুটা শেখার জন্য বা আর্নিং করার জন্য, তাই তো? আসলে আপনারা ডিজিটাল মার্কেটিং বা অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটিং বা অনেক কিছু দেখেছেন। বাট এই ২ টা জিনিস আসলে কি? আপনারা অ্যাডসেন্স এর নাম হয়তো অনেকে শুনছেন, আবার এটাও না শুনতে পারেন। অ্যাডসেন্স বা মনিটাইজেশনটা আসলে কি? যদি আমরা ইউটিউব দিয়ে আপনাকে এক্সাম্পল দিই, আপনারা যখন বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখতে যান, দেখবেন যে ভিডিও দেখতে, দেখতে হঠাৎ করে মাঝখানে একটা অ্যাড চলে আসে বা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। সেটাই মূলত মনিটাইজেশন পাওয়ার কারণে যে ভিডিওটা করেছে তাকে ইউটিউব থেকে মনিটাইজেশন দিয়েছে বলেই অ্যাডটা এসেছে এবং সে ওই অ্যাডটা থেকে রেভিনিউ জেনারেট করছে। এমন না যে ভিডিওটা দেখার জন্য সে টাকা পাবে, সে মূলত এই বিজ্ঞাপনটা থেকে টাকা পাবে। সেমভাবে ফেসবুকের বা আদার সোশ্যাল মিডিয়া থাকে যেখানে মনিটাইজেশন আছে, সেমভাবেই কাজ করে। এখন অ্যাডসটা আর মনিট্যাগের ভিতরে আসলে জিনিসটা কীভাবে হয় বা অ্যাডসেন্সের ভিতরে আসলে কীভাবে হয়। অ্যাডসটা আর মনিট্যাগ হলো মূলত অ্যাডসেন্সের অল্টারনেটিভ। অল্টারনেটিভ কি? ওইটার একটা বিপরীত কিছু। অ্যাডসেন্সটা আসলে কি সেটা যদি দেখি, আমরা যদি আমাদের যে কোনো একটা ব্রাউজারে যাই এবং সার্চ করি একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে যদি আপনারা যান বড়, যেমন আমি মোবাইল দোকান নামের একটা ওয়েবসাইটে যদি যাই, এইখানের ভিতরে কি বিভিন্ন ধরনের মোবাইলের প্রাইসগুলো দেওয়া হয়। দেখেন এই ওয়েবসাইটটার ভিতরে সবকিছু কি মোবাইলের প্রাইস দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি যে কোনো একটা ট্যাব ওপেন করি, দেখেন এইখানে একটা অ্যাড শো হইছে। মাঝে, মাঝে এইখানেও শো হইতে পারে, এইখানেও শো হইতে পারে। দেখেন এইখানে একটা অ্যাড শো হইছে। এই অ্যাডটা যদি আমরা ক্রস করে দিই, দেখেন অ্যাডস বাই গুগল। এই অ্যাডটা এই ওয়েবসাইটকে গুগল থেকে দিয়েছে এবং এই জিনিসটা কি মূলত অ্যাডসেন্স বলে। এখন এই জিনিসটা থেকে আসলে ইনকামটা হয় কিভাবে? আপনারা যখন বিভিন্ন ধরনের ইনফরমেশন সার্চ করার জন্য গুগলে আসেন, কোনো কিছুটা সার্চ করেন, আপনি রেজাল্টটা আসলে পান কি ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটে আসলে এখন যে ওয়েবসাইটটা বানাইছে, ওয়েবসাইটটা তো মানুষ বানায় গুগলের ভিতরে দিয়েছে, তাই না? এখন যে মানুষ গুগল যে ইনফরমেশনটা মানুষের থেকে নিচ্ছে, তার বিনিময়ে হয়তো তাকে কিছু দিতে হবে, তাই না? সেই জন্যই তারা এই অ্যাডগুলো দেয়। যেমন আমি একটা বাংলাদেশি অ্যাড দেখতে পারতেছি, মার্স গোল্ড মিল বা একটা দুধের কোম্পানির, এবং এই অ্যাডটা কিসের? গুগল থেকে দিয়েছে। এই অ্যাডটা যে প্রতিষ্ঠান দেয় সেটাই বা যেই সাইট থেকে দেয় সেটাকেই গুগল অ্যাডসেন্স বলে। এবং গুগল অ্যাডসেন্সে আপনি যদি একটা ইউনিক ব্লগ সাইট থাকে, যেমন এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এরা মূলত একটা ফোনের ডিটেলস দিয়েছে এবং সাজানি গুছানিটা ইউনিক, অন্য কারোর সাথে মিলছে না। এবং এই ইউনিক থাকার কারণেই এবং গুগলে একটা সার্চ ইঞ্জিনে ভালো একটা পজিশন পাওয়ার কারণেই সে এই অ্যাডসগুলো পাচ্ছে। এবং আমরা যে এই সাইটটাতে মাত্র ঢুকলাম, আমরা কিন্তু কোনো অ্যাডে ক্লিক করিনি। এই অ্যাডটা আমাদের সামনে আসার কারণে এবং আমরা যতক্ষণ ভিউ করতেছি সেই ভিউটা থাকার কারণে এই অ্যাডসেন্স থেকে মূলত উনি টাকাটা পাবে। এখন অ্যাডসটার মনিটরটা আসলে এই জিনিসটা কীভাবে একটা সুবিধা করেছে, যেটা বললাম যে আপনাকে ইউনিক একটা ওয়েবসাইট মেক করতে হবে। সেখানে ইনফোগ্রাফিক আর্টিকেল থাকতে পারে। আপনারা বিভিন্ন ধরনের আর্টিকেলের ওয়েবসাইটে যান, যেমন দেখেন একটা অ্যাড চলে আসে, এটাকে মূলত পপ আপ অ্যাডস বলে। এই ধরনের অ্যাডসগুলো আমরা অ্যাডসটা বা মনিটর থেকে পাই। আমাদের ওয়েবসাইট যখন আমরা তৈরি করব, প্রথম দিন থেকেই আমরা এই অ্যাডগুলো নিতে পারবো, যেটা অ্যাডসেন্স থেকে নেওয়া সম্ভব নয়। অ্যাডসেন্সের কিছু ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া মূলত কি নিয়ম। সেই নিয়মটা পার করার পরে সে মূলত এই অ্যাডগুলো আমাদের দিবে এবং এখান থেকে যে ওয়েবসাইটের মালিক সে টাকাটা পাবে।
আর অ্যাডসটাতে মূলত কি হয়, অ্যাডসটা বা মনিট্যাগ আপনি ওয়েবসাইট খোলার সাথে সাথে তাদের কাছ থেকে অ্যাডগুলো নিতে পারবেন এবং আপনার কাছে যখনই ট্রাফিক আসুক না কেন আপনি প্রথম দিন থেকেই মূলত ইনকামটা করতে পারবেন। মনিট্যাগের বিষয়টাও সেই সেম। এইরকম অনেকগুলা নেটওয়ার্ক আছে, যেমন এইগুলোকে আমরা সাইট বলি, বাট এইগুলোকে বলা হয় নেটওয়ার্ক বা সাইট, যেটাই বলেন দুইটাই বলা যায়। এই নেটওয়ার্ক বা সাইটের কাজ হলো কি, এইভাবে আমাদের আর্নিংগুলোকে দেওয়া, আমাদের একটা ট্রাফিক আসলে সেই ট্রাফিকটাকে মনিটাইজ করে দেওয়া, যেটা আমরা প্রথম দিন থেকেই করতে পারবো। অনলাইনে যদি ইনকামের কথা বলেন, সবথেকে সহজ বিষয় আমার কাছে এইটাই লাগে যে আমি একটা যে কোনো কিছু মার্কেটিং করতেছি, মার্কেটিংয়ে যদি আমি কোনো ইনফোগ্রাফিক কিছু দেই যে মানুষ এটাতে উপকৃত হয়, বাট সে যখন উপকারটা ভোগ করে তখন তার কোনো বিনিময় দিতে হয় না। যেমন আমি একটা মোবাইলের প্রাইস দেখার জন্য মোবাইল দোকান নামের একটা ওয়েবসাইটে গিয়েছি, আমার কিন্তু কোনো টাকা পয়সা তাকে দিতে হয়নি, কিন্তু সে আমার থেকে একটা বেনিফিট পেয়ে নিল যে আমি ভিজিট করছি, আমার অ্যাডটা তার সামনে শো হয়েছে। আপনারা ২ ধরনের অ্যাড দেখছেন, একটা ব্যানার অ্যাড দেখছেন এবং একটা পপ আপ অ্যাডস দেখছেন। এই ২টা অ্যাড দেখার কারণে সে আমার থেকে মূলত টাকাটা পেয়ে যাবে। এইটাই মূলত অ্যাডসটা মনিট্যাগের বিষয়। আমরা আমাদের এরকম ওয়েবসাইট বানাতে পারি। এরকম বলতে যে মোবাইল দোকানের মতন ওয়েবসাইট এমন না। বিভিন্ন ধরনের আর্টিকেলের ওয়েবসাইট থাকতে পারে। যেমন আপনি যদি দেখেন, যদি নিউজেরটা দেখেন, যদি আমরা প্রথম আলো লিখে সার্চ করি, প্রথম আলো লিখে সার্চ করলাম, যদি আমি এর ভিতরে যাই, দেখেন এই একটা অ্যাড চলে আসছে। এইটাকে মূলত বলে পপ আপ অ্যাডস। এইটাও অ্যাডসটা বা মনিট্যাগের কাছে আছে, যে ওয়েবসাইটের ভিতরে গেলেই প্রথমে একটা অ্যাড শো হবে। এটা ক্রস করে দেওয়ার অপশনও থাকে। দেখেন অ্যাডটা কিন্তু চলতেছে এবং এইখানে যদি দেখেন, এইখানে আবার একটা অ্যাড দেখতে পাচ্ছেন। এটা যদি আমরা দেখেন ক্রস করে দিই, দেখেন গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে গুগল অ্যাডসেন্সের একটি বিজ্ঞাপন, এবং এইখানেও দেখেন অ্যাড চলতেছে। এটা যেহেতু বাংলাদেশি সাইট, সব গুগল অ্যাডসেন্স থেকে ওনাদেরকে বাংলাদেশি অ্যাডগুলো দেওয়া হয়েছে। সেই রকমই আপনি যদি ধরেন এটা নিউজ নিয়ে ওয়েবসাইট করেন বা মুভি নিয়ে ওয়েবসাইট করেন, আপনি প্রথম দিন থেকে যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন। ট্রাফিক জিনিসটা কি? আমি একজন ট্রাফিক, আমি মাত্র ভিজিট করলাম, এটাকে ভিজিটর বা ট্রাফিক বলতে পারেন। তাহলে কি হয়, আপনি প্রথম দিন থেকে এখান থেকে আর্নিং শুরু করতে পারেন। এবং অ্যাডস এবং মনিট্যাগের ভিতরে আরেকটা ভালো দিক আছে, সেটা কি? সেটাকে বলা হয় স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক দুইটাই বলা যায়। স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্কের বিষয়টা কি? এইখানে আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে, ইউনিক লিঙ্ক। এই লিঙ্কের ভিতরে যদি কেউ ক্লিক করে, যেমন আমি দেখেন এই লিঙ্কের ভিতরে যদি ক্লিক করি, আপনি যখন যেই জায়গায় এই লিঙ্কটা ধরেন মার্কেটিং করেন না কেন, আপনি ধরেন আমি এই লিঙ্কটা যদি কপি করি বা ক্লিক করি, তাহলে দেখেন আমার সামনে অ্যাড চলে আসবে একটা, এবং এই অ্যাডটা বিভিন্ন ধরনের হইতে পারে। দেখেন একটা ওয়েবসাইটের অ্যাড চলে আসছে আমাদের সামনে। এই লিঙ্কটা মার্কেটিং করলে আসলে কি হয়, যে আপনার কোনো ধরনের কোনো কিছু মার্কেটিং বলতে কিছু ওয়েবসাইট লাগে না। আপনি এই লিঙ্কটাকে ডিরেক্ট মার্কেটিং করতে পারবেন এবং এই লিঙ্কের ভিতরে যত ট্রাফিক আসবে, সেই ট্রাফিক থেকে আপনি একটা রেভিনিউ পাবেন। রেভিনিউ মূলত কি? টাকা পাবেন। টাকাটা কি? অ্যাডসটা এবং মনিট্যাগের হিসাব হয় ডলারের। ডলার হিসাবে আপনি টাকাটা পাবেন। এইভাবে মূলত আপনি আর্নিংটা করতে পারবেন। অ্যাডসটা এবং মনিট্যাগের কাছে এই ২টা সুযোগ আছে, যে আপনাকে ওয়েবসাইটের মতো বিভিন্ন ধরনের ব্যানার অ্যাডস বা বিভিন্ন ধরনের পপ আপ অ্যাডস দিবে। পাশাপাশি আপনাকে একটা ইউনিক স্মার্ট লিঙ্ক দিবে। এই স্মার্ট লিঙ্কটা মূলত দেশভিত্তিক। আপনি যেই দেশে মার্কেটিং করেন না কেন, সেই দেশ অনুযায়ী তাদের কাছে অ্যাড শো হবে এবং সেই দেশ অনুযায়ী আপনি টাকা পাবেন। যেমন বাংলাদেশে একটা ট্রাফিকের দাম এবং আমেরিকায় একটা ট্রাফিকের দাম, দুইটাই আলাদা। তাই ২টা ট্রাফিকের জন্য তারা আলাদা আলাদাভাবে আপনাকে পেমেন্ট করবে। আপনি যত ভালো কান্ট্রিতে এই মার্কেটিংটা করতে পারবেন, তত ভালো আর্নিং আপনি করতে পারবেন। এবং এটা শেখানোর জন্য আপনাদেরকে আমরা একটা ফ্রি কোর্স দিয়েছি এবং ইন ডিটেলস সেখানের ভিতরে কীভাবে মার্কেটিং করা যায়, আমরা বেসিক একটা মার্কেটিং আপনাদেরকে দেখাইছি, যেখান থেকে আপনার লাইভ আর্নিং করে আপনাদের দেখাইছি। আপনারা চাইলে সেটা থেকে আর্নিং শুরু করতে পারেন। এবং আপনারা যদি আমাদের মতো লাইভে শিখতে চান, সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্স আছে। আপনার লাইভ কোর্সের মাধ্যমে জিনিসটা শিখতে পারবেন। তাই এই ভিডিওটা মেক করার এইটাই কারণ যে অ্যাডসটা অন মনিট্যাগ মার্কেটিংটা আসলে কি আপনারা জানানোর জন্য। এটা একটা বিজ্ঞাপনের প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা বিজ্ঞাপন নিয়ে মার্কেটিং করতে পারি। এবং ইউটিউব বা ফেসবুকের ভিতরে যেমন একটা
ক্রাইটেরিয়া থাকে। ক্রাইটেরিয়া বলতে 4000 মিনিট ওয়াচ টাইম, এত হাজার ফলোয়ার। এই ফলোয়ারটা হওয়ার পরে যেমন ফেসবুক আর ইউটিউব মনিটাইজেশন দেয়, গুগল অ্যাডসেন্সও ঠিক সেম কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম পার করার পর অ্যাডগুলো দেয়। কিন্তু অ্যাডসটা ওর মনিটরটা আসলে কি, আপনাকে প্রথম দিন থেকে অ্যাড নেওয়ার সুবিধা দেয়, যার মাধ্যমে আপনি প্রথম দিন থেকে যদি মার্কেটিং করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি আর্নিংটা করতে পারবেন। তাহলে সহজ ভাষায় কি, আপনি যদি একটা ট্রাফিককে আপনার ওয়েবসাইটে বা আপনার অ্যাডগুলো যদি শো করাইতে পারেন, তাহলেই আপনি আর্নিং করতে পারবেন। এবং আপনারাও সেটা করতে পারবেন। এবং কিভাবে করবেন তার জন্য আমাদের ফ্রি কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ফ্রিতে কাজগুলো শিখে নিতে পারবেন। এবং যারা এই ব্যাপারে জানেন এবং আরও অ্যাডভান্স শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের পেইড কোর্সের লিঙ্কও নিচে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের মাধ্যমে ইন ডিটেলস আরও ভালোভাবে শিখতে পারবেন।